কিছু নাই, কিচ্ছু নাই স্যার। আর আমাকে আর কিচ্ছু নাই, আমাদের সব শেষ হয়ে গেল। রাত 1টার দিকে দোকান বন্ধ করে খালি বাড়ির দরজা দেয়নি বাবা। এর মধ্যে 10 মিনিটের মধ্যে সন্তানেরা পাউডার মারা এলে দোকান পুড়ে দিল বাবা। সকালবেলায় জানতে পেরেছি যে এখানে আগুনের সূত্রপাত হয়েছে এবং 11টি ফলের দোকান পুড়ে গিয়েছে। তো আমি আসলে দেখলাম যে আসলে খুব ভয়াবহ অবস্থা। 11টি ফলের দোকানে, যেহেতু রমজান মাস সামনে, ঈদ, ফল একদম পরিপূর্ণ ছিল, তো একেবারেই পুড়ে গিয়েছে। এবং কিভাবে আগুনের সূত্রপাত হলো এটা আসলে প্রাথমিকভাবে এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস থেকে বোধহয় বলা হয়েছে যে এটা শর্ট সার্কিট থেকে, কিন্তু আসলে শর্ট সার্কিট থেকে কিনা এটা আমাদের বিদ্যুৎ অফিসের লোকজন এসে নিশ্চিত করবে। পাশাপাশি একটি দোকানে আমি দেখলাম যে দোকানের টাকা ছিল বোধহয় প্রায় 2 লাখ টাকা। তো সেই টাকার কিছু অংশবিশেষ রয়েছে। তো তাকে আমরা যেটা বললাম যে এই যে টাকার যে অংশবিশেষ রয়েছে এটি যদি উনি আবেদন করে বাংলাদেশ ব্যাংক থেকে, উনি এই টাকাটা পেতে পারে। আর 11টি দোকান যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই তালিকাটা আমরা নিলাম, আমাকে আমাদের বগুড়া জেলার জেলা প্রশাসক স্যার পাঠিয়েছেন। আমি তালিকা এবং অন্যান্য যে ক্ষয়ক্ষতির পরিমাণ সহ স্যারকে রিপোর্ট করব। আর আমাদের দিক থেকে সরকার থেকে যে পরিমাণ সহযোগিতা করা দরকার সেটা জেলা প্রশাসক স্যার করবেন। ইলেকট্রিক বন্ধ করা লাগবে, ইলেকট্রিক আগুনের তাপ রে ভাই। সব বাইর থেকে বাইরে আধা ঘন্টা 40 মিনিট পর শুনে গোটাল দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দাও দাও করে লোকজন ফোন দিয়ে করছে ভাই, এটা যদি সিগারেট কোয়েল জ্বললো নেই তাহলে এভাবে পুড়লো না। তো একটা মাল নেয় গোটাল দোকানে, সব মাল পুড়ে ছাই হয়ে গেছে, একটা ভালো মাল নাই। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বগুড়া ফায়ার স্টেশন থেকে 3টি ইউনিট তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে নিয়ে আসি এবং আগুনের তীব্রতা দেখে আমরা গাড়ি থেকে 2টি লাইন করে আগুনে পানি নিক্ষেপ করতে থাকি। 15-20 মিনিট কাজ করার মধ্যে আমাদের আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তো আমরা ধারণা করেছি সম্ভবত বৈদ্যুতিক কোনো গোলযোগজনিত কারণে আগুনটা লাগতে পারে। ঈদের বিষয়ে আমরা ঈদের কারণে রোজার কারণে আমরা অনেক মাল উঠাইছিলাম, খেজুর, রোজায় খেজুর চলে, এটাই তো আমাদের ব্যবসার সিজন। এই কারণে আমরা খেজুর উঠাইছিলাম অনেক টাকার, কিন্তু সেগুলো তো কিচ্ছুই নাই। আমার 10 মিনিটে